ফিঙ্গারপ্রিন্ট। আইডি কার্ডের ফটোকপি দেন। আচ্ছা আইডি কার্ডের ফটোকপি মূল কপি। ভাই হেলমেট এটা কি? ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা কিসের জন্য এটা? মোটো ব্লগ করি তাই। হ্যাঁ মোটো ব্লগ করি মানে বাইক চালানোর সময় ব্লগ করি আর কি। আচ্ছা ব্রোস, আমরা যে কোনো ধরনের ভেহিকেল ইউজ করি না কেন আমাদের সর্বপ্রথম যেতে হবে বিআরটিএতে। অ্যান্ড বিআরটিএ নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের মতবাদ আছে, অনেক ধরনের দুশ্চিন্তা আছে, অনেক ধরনের কৌতূহল আছে। সো আজকে আমি বিআরটিএতে যাবো অ্যান্ড বিআরটিএর প্রতিটা প্রসেস আপনাদেরকে আমার এই ব্লগের সাথে দেখাবো। সো লেটস ইন্ট্রোডিউস মাইসেলফ। হ্যালো ইউটিউব, ইটস মি ফজরুজা অ্যান্ড ওয়েলকাম টু দি এশিয়ান স্টোরি। 2022 সালে এটা আমার প্রথম ব্লগ অ্যান্ড আমি জানি আপনারা এই ব্লগটা দেখতেছেন ফেব্রুয়ারির কোনো একটা সময়ে, কারণ বেশ কয়েকটা ব্লগ শিডিউলে দেওয়া ছিল যার কারণে এই ব্লগটা অনেক পিছিয়ে গেছে। অ্যান্ড এখন হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ আজকে আমি যখন শ্যুট করতেছি। আজকে কিন্তু শীত হিসাবে একদমই ঠান্ডা নাই, অনেক রোদ চারপাশে। ওকে প্রস্তুত, এইসব কথা পরে বলা যাবে, এখন মেন কথাই বলি। এখন যাচ্ছি হচ্ছে বিআরটিএতে। ভিডিও শুরুতে যেমনটা আপনাদেরকে বলছি যে বিআরটিএতে যেতে হবে, সো বিআরটিএতে যাচ্ছি বেসিক্যালি আমার রেজিস্ট্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। ওরা আমাকে নক দিছে। এটার প্রসেস হচ্ছে আপনাকে একটা SMS দিবে বিআরটিএ থেকে যে আপনি রেজিস্ট্রেশন করবেন কিনা। অ্যান্ড আপনি যদি আপনার মানে ডেট দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মেসেজ অপশানে গিয়ে হচ্ছে বড় হাতের NP লিখে স্পেস লিখে দেন B লিখবেন, দেন আবার স্পেস দিয়ে দেন আপনার যে ডেটটা আপনার জন্য সুবিধাজনক হয় সেই ডেটটা দিবেন। আর এটা সেন্ড করতে হবে 26969 এই নাম্বারে। অ্যান্ড সাথে সাথে দেখবেন আপনাকে ওরা কনফার্মেশন দিয়ে দিবে। ও কংগ্রেচুলেশন, 300 ফিটের রোড অলরেডি কমপ্লিটের দিকে। এক সাইড ডান হয়ে গেছে আর এক সাইড বাকি আছে। আই থিঙ্ক এই বছরে আমরা এই রোডটা আবার আগের মতো করে ইউজ করতে পারবো। আর বাইকারদের টানাটানি শুরু হবে রে ভাই। আমি একটু টেনশনে ছিলাম এই রোড দিয়ে যাওয়ার সময়, যেটা তো ভাঙাচুরা থাকবে, বাট তো কপাল ভালো। ওরে রোডটা তো সেই করছে, পুরো একদম বাটার, সেই সেই জোস। আজকে আমার বিআরটিতে সময় ছিল 11:30 বাজে অ্যান্ড আমি অলমোস্ট 1 ঘন্টা লেট আছি আমার সময়ের থেকে। 12:30 বাজে, সো অনেক দেরি হয়ে গেছে। আমি জানি না আসলে আমার সাথে কি হইতে যাইতেছে। অ্যান্ড আমি জানি যে বিআরটিতে আমার মতো অনেকেরই কনফিউশন থাকে। আমিও অনেকদিন পরে বিআরটিতে যাইতেছি আর অনেক কিছু নতুন হয়তো বা দেখতে পারবো। আর এছাড়াও আমার বাইক কিন্তু আজকে মডিফাই করা, মানে আমি বাইকটা কিনে কিন্তু মডিফাই করে ফেলছি। এখনও আমার ওই যে বিআরটি এর কাজকর্ম এগুলো হয় নাই। প্লাস হচ্ছে আমি 1 ঘন্টা লেটে যাচ্ছি। সো সব কিছু মিলে আজকে কিন্তু এই ব্লগটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে আশা করি। কারণ যারা বাইক কিনে মডিফাই করতে চান, অনেকে টেনশনে থাকেন যে মডিফাই করলে আবার বিআরটি এর পেপারস হয় নাই, হ্যান ত্যান হয় না, ঝামেলা হবে কিনা। সো আমার এই ব্লগের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। আজকে বেরোতে বেরোতে FZS এর নতুন যেই ভার্সনটা আসতেছে, FZS ভার্সন 3 একটু নতুন করে আসতেছে, সেই জিনিসটা দেখলাম। ডিজাইনটা আগের মতোই আছে, জাস্ট টেল লাইটটা আর ইন্ডিকেটর লাইটটা একটু চেঞ্জ করছে। টেল লাইটটা টোটালি এলইডি অ্যান্ড ইন্ডিকেটর টোটালি এলইডি দিছে। জোস লাগতেছে, ভালোই লাগছে আমার কাছে। বাট যেই শেপে বর্তমানে ব্রিথ 3 আছে ওই শেপেই আছে। অ্যান্ড আমার মনে হয় আপনারা আমার ব্লগটা আস্তে আস্তে অলরেডি সবাই দেখে ফেলছেন। তো আপনাদেরকে তো বলাই হয় না যে আমি কোন বিআরটিতে যাচ্ছি। আসলে আমি যাচ্ছি মিরপুর 13-তে যে বিআরটি এটা আছে ওইটাতে। আমার R15 ভার্সন 3 ছিল উত্তরাতে পড়ছে অ্যান্ড এটা হচ্ছে শোরুম থেকে আমাকে মিরপুরে সিস্টেম করে দিছে। টু বি অনেস্ট আমার লেট হওয়ার কারণটা হচ্ছে আমার এখান থেকে মিরপুর যাইতে খুব একটা দেরি হবে না, যার কারণে আমি চিন্তা করছি সময় তো আছে, মানে রাস্তা তো ছোট, সো অল্প সময় যেতে পারবো। মানে এক কথা যেটা হচ্ছে মক্কার মানুষ হজ পায় না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখান দিয়ে আমি হচ্ছে উঠে যাব ফ্লাইওভার দিয়ে, দেন ইসিবি চত্বর হয়ে ভিতর দিয়ে ঢুকে গেলে আমার মিরপুর 13 চলে আসবে। তো আশা করি বেশিক্ষণ সময় লাগবে না। রাস্তা তো এই পর্যন্ত দেখতেছি মোটামুটি ফ্রি আছে। আর FZ এর কথা যেটা বলছি, ভাই যা যা, আরে ভাই যান না, আপনারা একটু দেখাবো। এটা ঠিক যেরকম আছে এইরকমই থাকবে, জাস্ট পিছনের টেল লাইটটা একটু নিচে নামানো আছে, ওইটা এখন মানে বডি কিটের সাথে অ্যাডজাস্ট করে দেবে। এটা আসলে দরকার ছিল এই বাইকটার জন্য। আপনার হেডলাইট সবই সেম। আর ইন্ডিকেটরটা চিকন করে একটা এলইডি শেপ দিছে, সুন্দর। আর টোটালি এলইডি একটা লাইট দিছে, সুন্দর লাগতেছে। তবে হ্যাঁ, হর্স পাওয়ারটা আগেরটাই আছে, একটু বাড়ানো দরকার ছিল, তাহলে বাইকটা অনেক চলতো। ওই ওই ইদানিং ফ্লাইওভারগুলোতে এত ঝামেলা, কেমন জানি উল্টা পাল্টা, মানে প্রচুর বাম্পি থাকে। এই পাতগুলার যেই গ্যাপগুলা, এখানে অনেক শেক করে বাইক, অনেক মানে একটা বাড়ি খায়। ভাই কি তেল শেষ? টিউব ইউজ করেন? জেল? চাকা কি জেল দেন? আপনাদের এদের চাকা জেল ইউজ করা যায় না? বলতে পারি না, এখনো করি নাই। যদি ইউজ করা যায় তাহলে জেল ইউজ করেন, তাহলে আর এরকম প্রবলেমে পড়বেন না।
হ্যাঁ হ্যাঁ, টিউবগুলোতে লিক হইলে পুরো হাওয়াটা বের হয়ে যায়, আর জেলে হাওয়াটা একবারে বের হয় না। ঠিক আছে, আপনি মেকানিক্সের সাথে কথা বলে যদি সম্ভব হয় জেলটা ইউজ করেন, তাইলে এরকম আপনার বিপদে পড়তে হবে না, বুঝছেন। আসলে জেলটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, কারণ জেলে আপনি অ্যাটলিস্ট রান করতে পারবেন। এই ভাইয়ের মধ্যে এরকম ধাক্কায় ধাক্কায় নিতে হবে না। আমি ওনাকে হেল্প করতাম, বাট আমার আসলে সময় একদমই কম, যার কারণে আমাকে ছুটতে হইতেছে, আর কিছুই না। অনেকে দেখি বাইকটা থামায় ধাক্কা টাক্কায় নিয়ে যায়, সো ওই জিনিসটা করা উচিত ছিল আমার। ওকে, সো দেখতে দেখতে আমি ইসিবি চত্বরে চলে আসছি, অ্যান্ড এখান থেকে টার্ন করে আমি ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ভিতরে ঢুকে যাব। দেন আমার অনেকগুলা সময় বাঁচবে আশা করি। ইয়া ওরে বাবা, সার্জেন্টের বাইক, মানে এখন আমি আছি ভাসানটেক, অ্যান্ড ভাসানটেকের এখান দিয়ে সিআরপি হসপিটাল হয়ে দেন মিরপুর 13-তে চলে যাবো ইনশাল্লাহ। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 12টা 39, 12টা 39, অ্যান্ড আমি একটু টেনশনে আছি, কারণ লাঞ্চ টাইমে আবার কাজ করবে কিনা আল্লাহ জানে। ঝামেলায় পড়ে যাবো মনে হয় আজকে। অফিস থেকেও ছুটি নিছি, অ্যান্ড সামনে মনে একটু ছোটোখাটো জ্যামও দেখা যাইতেছে। বাইকটা টানাটানি করে চলে যাবো, আর টানার অবস্থা দেখেন লেগুনার পিছে আস্তে আস্তে করে যাইতেছি। একে তো হচ্ছে এই রোডটা চিকন, তার মধ্যে গাড়ির সংখ্যা বেশি, সবকিছু মিলে এখন এই যে আস্তে আস্তে যেতে হচ্ছে। তারপরে এরকম হালকা হালকা রানিং থাকলেও তাও চলে, একদম স্টাক হয়ে যাওয়ার থেকে হালকা রানিং এর মধ্যে চলে যেতে পারলেই হয়। এন্ড আরেকটু আগাইলে হচ্ছে একটু চড়া রোড পেয়ে যাব। বেসিক্যালি এখানে হচ্ছে এই রোডটা একদমই চিকন, আর সামনের রোডটা অনেক চওড়া, তো ওই রোড থেকে অনেকগুলো গাড়ি এসে এই চিকন রোডের মধ্যে যখন পড়ে তখন জিনিসটা যাতায়াতে একটু সমস্যা হয়ে যায়, যার কারণে এখানে জ্যামটা হয় আর কি। আমার মনে হয় আজকে বিআরটি থেকে দালালি ধরতে হবে, কারণ সময় মতো গেলে দালালের প্যারায় পড়তে হইতো না। আল্লাহ জানে এবারটাকে আমাকে ঘুষি দেখাইলো নাকি। তো ফ্রি রোডে চলে আসছি, আর এদিকে রোডটা বেশ চওড়া, দেখেন কি পরিমাণ ওয়াইড। যদিও রিক্সা ফুটপাথ মানে মানুষ অনেকগুলা জায়গা দখল করে ফেলছে, তারপরেও কিন্তু রোডটা বেশ চওড়া, অ্যান্ড তুলনামূলক এদিকে গাড়ি ঘোড়ার সংখ্যা কমই থাকে। হঠাৎ করে মিটারে চোখ পড়ে দেখি যে মিটারে একদমই ফুয়েল নাই, 2 দাগ আছে। কালকে আসলে ফুয়েলটা ঢোকানো উচিত ছিল, আজকে প্যারা হয়ে যাবে। অ্যান্ড আমার সামনে ওই যে দূরে বিল্ডিংটা দেখতেছেন, ওইটাই হচ্ছে সিআরপি হসপিটাল। একটা সময় আমি ব্যাক পেনের জন্য অনেক হাসছি এখানে, অ্যান্ড ওদের চিকিৎসাটা মোটামুটি ভালো। আপনাদের যাদের ব্যাক পেনের সমস্যা আছে তারা এখানে আসলে আসতে পারেন। বাংলাদেশের মধ্যে এই সিআরপিতেই ভালো চিকিৎসা পাওয়া যায় আমি যতটুকু দেখছি অ্যান্ড জানছি। এই যে আসছে বিআরটিতে চলে, অ্যান্ড গেট কোনটা? ওই গেট, আচ্ছা ওই গেটটা দিয়ে যেতে হবে আমাদেরকে। একটা টাইমে বিআরটিএতে আসলে মানুষের অনেক মানে হ্যারাসমেন্টের শিকার হইতে হইতো। লাস্ট যখন আমি মিরপুর আসছি তখন মোটামুটি সবকিছু নর্মালি ছিল, এখন কি অবস্থা আই ডোন্ট নো। ফিঙ্গারপ্রিন্ট বাইকটা এদিকে রাখতে হবে, কিন্তু এটা সেফটি কি? আচ্ছা আমি এইদিকে বাইকটা রাখি। ওকে, তো বাইকটা এখানে পার্ক করে একদম হাইড্রোলিক ব্রেক টেক মেরে দেন হচ্ছে এখন যেতে হবে আমাকে 119 নম্বর রুমে। অ্যান্ড এখানে সবাই মোটামুটি বাইক রাখছে, আমিও রাখছি, আল্লাহ ভরসা। কতটুকু সেফটি আই ডোন্ট নো। মোটামুটি দুপুর টাইমে আসার কারণে একটু ফাঁকা পাইতেছি, অ্যান্ড অন্যান্য সকালের দিকে আসলে বেশ মানে ভিড় থাকে। আগেই বুকম এটা করতাম, একটু সকাল সকাল আসতাম, যার কারণে অনেক ভিড় হইতো আর কি। 119, ওই যে 119 পাইছি, সিরিয়াল আছে মোটামুটি দেখতেছি। আচ্ছা লাইনটা ধরি। ভাই আপনার কি লাইনে ধরেও আবার ধরতে পারলাম না, কারণ হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগে যেটা আমার কাছে আছে, আর হচ্ছে রেজিস্ট্রেশন ফটোকপি লাগে। কিন্তু ওদের মেসেজটা অ্যাকচুয়ালি কেমন জানি ছিল, মানে ইনকমপ্লিট মেসেজ ছিল, যার কারণে আমি রেজিস্ট্রেশনটা ফটোকপি করি নাই। এখন রেজিস্ট্রেশনটা এনআইডি কার্ড এই দুইটা জিনিসের ফটোকপি নিয়ে আবার যেতে হবে। সো রেজিস্ট্রেশন ফটোকপি করতে হবে, যার কারণে আমাকে এখন বেরোতে হইতেছে আবার। এই পড়ে গেল রে, আরে কি সমস্যা, সব কিছু পড়তেছে কেন? ব্যাগেই ঢুকাই। ঘটনা কি? সব পড়তেছে কেন হাত থেকে সমানে? ভাই একটু ফটোকপি করে দেন একটা সেট। ওকে, তো মেইন কপি অ্যান্ড ফটোকপি দুইটাই আমার সাথে রাখি। কোনটা আবার কি লাগবে ব্যাগ থেকে আবার বের করতে হবে, ঝামেলা। আর আপনাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে এরকম বিআরটি রিলেটেড কাজের মধ্যে সবসময় ট্রাই করবেন সাথে একজনকে নিয়ে আসার জন্য, কারণ একা আসলে একটু ঝামেলা পড়তে হয়, একা একা সব কিছু করা যায় না এখানে। এই তো সিরিয়াল ধরি, দেন কতক্ষণ লাগে হ্যান্ড বাদ বাকি কাজ। ফিঙ্গারপ্রিন্ট, আইডি কার্ডের ফটোকপি দেন। আচ্ছা ফটোকপি মূল কপি লাগবে স্যার, এটা একটা ফটোকপি, এনআইডি একটা ফটোকপি লাগবে। দেন এনআইডি ফটোকপি। ভাই হেলমেট এটা কি? ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা কিসের জন্য এটা? মোটো ব্লক করি তাই। হ্যাঁ মোটো ব্লক করি মানে বাইক চালানোর সময় ব্লক করি আর কি। আচ্ছা
ওই কাউন্টারে চলে যান। উনি মনে হয় মানে কি বলে মেন কিছু একজন হবে, হোয়াট এভার ইট ইজ। ভোটার আইডি কার্ডের মেন কপিটাও নিয়ে আসবেন, এতে ঝামেলায় পড়বেন না যদি ইনকেস দেখতে চায় আর কি। পাশে রুমে ঢুকে 108 পাইছো কার্ড? ওকে, বিআরটি এর কাজ শেষ, বেশিক্ষণ লাগে না, অল্প কিছুক্ষণ কাজ ছিল, আনুমানিক 10 মিনিট লাগছে হাইয়েস্ট। এখানে এই জায়গাটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা, ঠিক আছে, বাইক পার্কিংয়ের জায়গাটা বেশ সুন্দর করছে, তবে এখানে একটু টোকেন সিস্টেম বা সিকিউরিটি সিস্টেম দেওয়ার দরকার ছিল। মানে সবাই এইভাবে করে এলোমেলোভাবে বাইকগুলো রাখতেছে, কোনো সিকিউরিটি নেই। যদিও বিআরটিএ থেকে সিকিউরিটির দরকার পড়ে না, তারপরও সাবধানের তো মাইন্ড নেই, এটা কথা আছে না। একটু যদি সিকিউরিটি সিস্টেম বা টোকেন সিস্টেম করে দিতে তাহলে বেশ ভালো হতো। এখন আমি যাব হচ্ছে এখানে পুলিশ কনভেনশন হল অথবা পিএসসি, আই ডোন্ট নো ব্যাপারটা নামটা কি, ওইদিকে যাব। লাস্ট টাইম একবার মিরপুরে আসছিলাম আমি, সাকিব সৈকত অ্যান্ড ওয়াসেক, আমরা মিলে ওই পুলিশ কনভেনশন হলটার পাশে একটা ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনের মধ্যে হচ্ছে গরুর মাংস দিয়ে ভাত খাইছি অ্যান্ড বেশ ভালো লাগছে, গরুর মাংসটা টেস্টি ছিল অনেক। সো এখন যেহেতু লাঞ্চের টাইম, বাসায় যাবো না, চিন্তা করতেছি এখান থেকে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বাদবাকি কাজ করব। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, লাইক যারা একদম নতুন বাইক চালাইতেছে বা নতুন বাইক ইউজ করবেন, তাদের কোয়েশ্চেন থাকতে পারে যে বিআরটিএতে আসার পরে, লাইক আজকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে পরবর্তী স্টেপগুলো কী হবে, কারণ তারা কখনোই বিআরটিতে আগে আসে নাই। সো তাদের এই ব্যাপারটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক থাকতেই পারে। সো আজকে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে আর আমার কোনো কাজ নেই, আমার মোবাইলে আরেকটা SMS আসবে অ্যান্ড SMS-এর ডিটেলস বলে দিবে যে কত তারিখে কী সময় আসতে হবে, ওই দিন এসে আপনাকে নাম্বার প্লেট অ্যান্ড স্মার্ট কার্ড ওই দুইটাই দিয়ে দিবে। সো তারপরে আসলে আমাদের বিআরটিএর প্যারা শেষ। যদিও মিরপুর বিআরটিএটা অনেকটা রিফাইন হচ্ছে উত্তরা বিআরটিএ থেকে, উত্তরা বিআরটিএ এখনও অতটা ডেভেলপ হয় নাই, কারণ আমার R15টা নিয়ে যাওয়া যখন গেছিলাম তখন অনেক কিছুই ফেস করছি। ওই সময় তো আমি ব্লগ করতাম না, যার কারণে ওই জিনিসগুলো দেখাতে পারি না। অ্যান্ড আমি আমার এই ব্লগের মধ্যে এবং আমার ফার্দার স্টেপ নিয়েও আমি আরেকটা ব্লগ করবো ইনশাল্লাহ, তো ওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকেন। লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন লাঞ্চ করতে যাই। অ্যান্ড বলতে বলতে এই যে ক্যান্টিনটা চলে আসছে, আমি তো ঠিক নামই বলছি, পিএসসি ক্যাফে, পিএসসি। ওরে ক্যাফেটাও দেখি নতুন করে করছে, দেখি বন্ধ নাকি, ক্যান্টিন বন্ধ? সরি গাইজ, কপাল খারাপ, লাঞ্চের কোনো অপশান নাই কারণ ক্যান্টিনে কাজ চলতেছে। এই তো আর কি করার, মোস্ট প্রবলি বাসার দিকে চলে যাব, আই ডোন্ট নো হোয়াট টু ডু। টু বি অনেস্ট, বিআরটিএ নিয়ে যে পরিমাণ চিন্তা করছিলাম আস্তে আস্তে, যে আমার লেট হয়ে গেছে, কতক্ষণ সময় লাগবে বা দালালে খপ্পরে পড়তে হবে কি না, হ্যান ত্যান, আপনাদেরকে তো বলেই আসছি সব কিছু। অ্যান্ড এখানে আসার পরে টোটালি সব কিছু হয়েছে উল্টা, কারণ বেশিক্ষণ সময় তো একে লাগেই নাই, দ্বিতীয়ত হচ্ছে দালালের কোনো খপ্পর নাই। সো আমার কাছে বিআরটিএটাকে, বিশেষ করে মিরপুর বিআরটিএকে আগের থেকে অনেক রিফাইন মনে হয়েছে, অনেক উন্নত মনে হয়েছে। মানে কাজকর্ম এখন মোটামুটি একদম স্মুথলি চলে। আর যেটা হয়েছে দুপুরবেলা আসাতেও একটু ফ্রি পাইছি, নেক্সটে আসলে দেখা যাবে যে কী অবস্থা, তবে আগে থেকে উন্নত হয়েছে। তো জাস্ট পার্কিংটা একটু যদি ওকে করা যায় তাহলে ওকে হয়ে যায় আই থিঙ্ক। অ্যান্ড মোটামুটি জটিলতাও কম ছিল, যে পরিমাণ মানুষ এখন গাড়ি বাইক কিনতেছে ওই হিসাবে খুব একটা যানজট ছিল না। তো এখন আর কি করার, লাঞ্চ তো হইলো না, 2:13 বাজে। সো আমার পেট ভরে তো কী হয়েছে, বাইকের পেটটাকে ভরাইতে হবে। তেল ঢোকানোর জন্য এখন আমাকে যেতে হবে সেই আমার পেট্রোল পাম্পে। অ্যান্ড আমার অকটেন বুস্টারটা কিনা অনেক বেশি দরকার, অকটেন বুস্টারটা একদমই শেষ হয়ে গেছে অ্যান্ড পাওয়া যাচ্ছে না। সো অকটেন বুস্টারটা কিনতে হবে, আগে তেল ঢুকাই, তারপরে বাকি কিচ্ছা কাহিনী। অ্যান্ড হ্যাঁ, তেল ঢুকাইতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। গাইজ, পুরো রাস্তা আসার পরে যখন এই পেট্রোল পাম্পের সামনে আসছি তখন আমার মনে পড়লো যে আমার পকেটে তো টাকা নেই, ব্যাংক থেকে টাকা উঠাইতে হবে। অ্যান্ড লাকিলি একটা প্রাইম ব্যাংক পাই গেছে সামনে, সো এখান থেকে টাকা নিয়ে তারপরে তেল উঠাইতে হবে। চিন্তা করেন যদি টাকাটা না থাকতো আর ওখান থেকে আমি তেল ঢুকে মানি ব্যাগে হাত দিয়ে দেখলাম যে কোনো টাকা নেই, তখন কী অবস্থা হতো। দুপুর করে বের হওয়াতে মোটামুটি প্রতিটা কাজই হচ্ছে একদম অন টাইমে করতে পারছি। অ্যান্ড যা দেখলাম দুপুর টাইমে মোটামুটি রাস্তাঘাট খালিই থাকে। ওকে ব্রস, তো আজকের ভিডিওটা এই ছিল। অ্যান্ড আমার ভিডিও ভালো লেগে থাকলে অ্যান্ড এ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। অনেকে বেল আইকন প্রেস করেন না, যার কারণে নোটিফিকেশন যায় না। অ্যান্ড লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার্সদেরকে শেয়ার করবেন। ওকে, দেখা হচ্ছে এমনই কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। টিল দেন, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ ফুয়াদ রেজা ফ্রম দি এশিয়ান স্টোরি। এই বললাম না, বি হিরো অফ ইউর ওন স্টোরি, এই জায়গাটার মধ্যে একটা ডিফিকাল্টিজ আসবেই। আরে ম্যাট কালারের গাড়ি সুন্দরই লাগতেছে, গাড়িটা সুন্দর।
Be hero of your own story. Bye bye.